কোরআন হাদিস যতটা কথা আছে এগুলো আমরা পড়ে দেখেছি, সামান্য ন্যূনতম জ্ঞান দেয়া দুটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মানা নাই। দাড়ি যদি 12 ফুটে হয়, জুব্বা যদি 40 হাতে ঘের হয়, পাগড়ি যদি 21 হাত হয়, হজ যদি 400 বার হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাকে মানতে হবে রাসূলের আনুগত্যের কথা, আর মানতে হবে রাসূলের নেতৃত্ব। আবার আল্লাহ পাবার লাগলে রাসূলের নেতৃত্ব মানতে হবে। এখন আমরা রাসূলের নেতৃত্ব, তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, 12.5 লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট ছিলেন। এই আপনি কথা কন, আপনি কি বুঝছেন, কি দেখিচ্ছেন আপনি? এটি দ্বারা থাকবে, তারকে কথা কওয়া লাগবে। এগুলো তো বিশ্বকাপের জাজম্যান, এগুলো এনারা যদি কথা না বলে ওই নিচের লোক কেউ কবে না কথা। রাসূলের নেতৃত্ব মানতে হবে আগে। আমাদের বাংলাদেশে সকল ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু রাসূলের নেতৃত্ব মানা যাচ্ছে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর রাসূলের নেতৃত্ব যদি আপনি আউট করেন, জিবরাইলকে ধরে জেলত তুলবে। হ্যাঁ, কথা কোন না? এই জন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আনুগত্য করব, রাসূলের নেতৃত্ব মানব। রাজি আছেন মানতে? কারা কারা দেখি তো দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, পালসার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে তাকবীর না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম আগবে না। আর মসজিদে ইমাম যখন মিম্বরত বসবে, প্রথম মসজিদে যায় মিম্বরত বসিচ্ছে, তখনই মুক্তাদি যদি 10 জন থাকে 10 জনের স্লোগান দেওয়া লাগবে। তাহলে ইমাম বুঝবি যে না, এটি টালটি বালটি বক্তৃতা চলবে না। কথাকার এই মুক্তাদির কারণে ইমাম খারাপ হয়ে যাচ্ছে। মুক্তাদি কিছু কয় না, ইমাম তখন মুখস্থি খুতবা দিচ্ছে, আসল কথা না কয় ইচ্ছা মতো সিবিটের খুতবা দিচ্ছে। এই কথাকার আমি অনেক ইমামক বলি, ভাই আপনি কোন খুতবা পড়েন? করছেন আমি তো দেখা পড়ি না, আমি মুখস্থ পড়ি। বাপরে, তোমার ইমান, তুমি মুখস্থ, এই আশরাফ আলী থানবী থেকে তুমি বেশি জ্ঞানবান। হ্যাঁ, কথাকার খুতবার বক্তৃতা যদি খালি বাংলাদেশে ইমামরা যদি বাংলাদেশে বুঝে দিতেন, আমাদের উপরে এত জেল জুলুম মামলা হামলা হতো না। কারণ মানুষ তৈরির আসল ফ্যাক্টরি হলো ওই মসজিদ। এই কথা কোন না? আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ ছিল, 6 টাকার কেক সাবান বানাচ্ছিল। নাম কি ছিল? হ্যাঁ, ওই মুরব্বী মাসে আছে। এক সময় কোনো বাজারত খুব চলিছে ওটা। হ্যাঁ, চলে তো। ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে, বুঝছেন? সেটা হলো এই যে আজকে মাহফিল, বিভিন্ন ভিআইপি লোক আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এসে আপনাকে কমিটির বাড়িতে ভাত খাচ্ছে। খায় এখন ওই করছে, বাবা সাবান আছে, হাত ধুবি দে। এই কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো। আগে কোনো সাবান দিয়ে হাত ধুতে মানুষ। এখন ওই ওনার ওয়াইফও বলিছে, কে সাবান কোথায়? তে বলিছে আলমারির নিচটা কোথা আছে। তে যা দেখে যে কবি ওই কেক সাবান দিয়ে ওই ল্যাপের আর বালসের খেতা গিঞ্জি টিঞ্জি সব ধুয়ে থতে শুকিয়ে ফাটে গেছে। তার হাতত লিদি তো খড়ির মতো দেখা যাচ্ছে, ফাটে গেছে। তো বলছি যে কেন ভালো সাবান নাই? তখন বলেছে আলমারির মাথা আছে লাইফ বয়।
তো ওখান থেকে নতুন সাবান পারে ওই কেক সাবানের সামনেই ওই কভার ছিঁড়ছে এইভাবে, একটা কভার ছিলে সাউন্ড হয় না, তখন এই কেক সাবান শুনবার পাশে পায়ে করছে, কে রে আমাক দিয়া দুনিয়ার ময়লা আলা কাপড় ধুলো তোমার বউ, দুনিয়ার ময়লা সাফ করলো আমাক দিয়া, আজ না ভিআইপি মানুষের হাতে দেনা ভরবের দিলাম, যে তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় নিলে কথা কর। আমাকে দেশে দিলে মসজিদে এই মহল্লাত যারা মসজিদে ইমামতি করে, যারা খুতবা দেয়, যারা তারাবি পড়ে, যারা ঈদের নামাজ পড়ায়, জানাজা করে, কাফন কাটে, এনারা সেই ইমাম, এনাদের ছাড়া কোনো জানাজা হয় না, কথা ঠিক কিনা? কোনোদিন কি তারেক মুনার আর আমি যুক্তিবাদী আর ওই আব্দুল আলমিন এসে কোনো জানাজা করে? এটি এনারাই করে। এনারা তো 6 টাকার কেক সাবান, ওনাকে বাদ দিয়া আমাকে লাইফ বয় লিয়ে যাচ্ছে, কথা কর। লাইফ বয়ের খাওয়া বাঁধেনি, ওনাদেরকে আপনার ব্যবহার করতে হবে। কিন্তু এনারা যে ইমামতি করতেছেন, প্রাইমারির সিলেবাস আছে, হাই স্কুলের আছে, কলেজের আছে, মাদ্রাসার আছে, একটা সিলেবাস আছে না? কিন্তু মসজিদের কোনো সিলেবাস নেই, ইচ্ছা মতো যাই যা পারিচ্ছে তাই করছে, তাই কি মনে হচ্ছে মনে মনে কয় সেই বক্তৃতা হলো আজ। কিন্তু মসজিদে যে বক্তব্য হয় খুতবাতে, এদের বাংলাদেশ যদি ইমামরা বুঝে দিতেন, তাহলে একটা ইমামের গাল না খায়া মসজিদ থেকে বাড়ান লাগতো না। এত কঠিন রাজনৈতিক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনা। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারতো, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ধরে কর আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমর ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না। কতি কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদত করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি।
জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুদে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম। তুই নিজ মুখ তাকাবো খে, তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মোট ঠিক করছে, ওই চোখ মুদিঙ্গে করি, তার বয়সে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কথা কন, যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে, আমাদের এখনো টনক লড়ে না। হালাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন? বলুন তো, অজু করে যদি 22 সারে অজু থাকে, কথা কোন ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে এর কথা বলবেন। অজু করে 22 সারলে অজু থাকবে, হুজুর থাকবে, ওই যে আরো ধমক দিচ্ছি কম না বা। অজু করে 22 সারলে অজু থাকে না, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে